সবাই কেমন আছেন? একটা প্রশ্ন, মানুষের জন্য ধর্ম নাকি ধর্মের জন্য মানুষ? সৃষ্টির ভিতরে এত এত প্রাণী, ধর্ম নিয়ে হানাহানি শুধু খালি একমাত্র মানুষের মাঝে। সৃষ্টির মালিক স্রষ্টা আগুন, পানি, মাটি, বাতাস, গন্ধ সকল কিছু সৃষ্টি করছেন। এই সৃষ্টির জিনিসগুলা কিন্তু সূর্যের আলো, সূর্য কখনো কাউকে উঁচু নিচু দেখে না। বৃষ্টির পানিও কিন্তু মানুষের ধর্মের ভেদাভেদ দেখে না, নদী তার গতিতে প্রবাহিত হয়। তো আমরা সাধারণ মানুষরা ধর্ম নিয়ে জিও করি। এখন প্রশ্ন রইল, আমাদের মনুষ্যত্ব বা বিবেকটা কোথায়? দীপুচন্দ্র দাস, সে ধর্ম অবমাননা করছে, এই অপরাধে তারা মারা হইল। তার পরিবারের বক্তব্য হলো সে ধর্ম অবমাননা করেনি। এখন ধর্ম অবমাননা করছে বা করে নাই সেটা পরবর্তীতে আইনে প্রমাণিত হইবে। কিন্তু আমার প্রশ্নটা একটা লোক যদি ধর্ম অবমাননা করে তাকে কি প্রকাশ্যে এইভাবে মারার অধিকার কোনো ধর্মের লোক রাখে? আর যদি কোনো ধর্মের লোকের কর্তব্য এটাই হয় যে কাউকে শাস্তি এইভাবে দেওয়া, তবে সেই ধর্মকে কি শান্তির ধর্ম বলা যায়? দীপুচন্দ্র দাস হিন্দু, সে শিক্ষিত, কিন্তু আমার যে চিন্তার বিষয়টা এই যে সে অনেক অশিক্ষিত হিন্দু আছে, যেমন আমি তো শিক্ষা লেখাপড়া তেমন নাই। এখন প্রশ্ন হইল, 60,000 70,000 টাকা যে আপনারা বক্তা আনবেন, সেই বক্তায় দেখা গেছে বিভিন্ন কটূক্তি করব, মূর্খ লোকে সেই জিনিসগুলো শুনে আরেকজনের কাছে বলবো, তখন ওই লোকগুলা ধর্ম অবমাননার দায়ে মাইর খাইব, মরব। এই মৃত্যুর ফাঁদটা কি ইসলামী ফাউন্ডেশন বা ইসলামী বক্তারা ইচ্ছা করে তৈরি করতেছে না? প্রশ্নের সাথে অবশ্যই কিছু প্রমাণ থাকা প্রয়োজন পড়ে। চরমুনায়ের পীর, তিনি কি কোরআন অবমাননা করেন নাই? তিনি বলছেন শুধু কোরআনে কিচ্ছু নেই। এখন এই কথাটা শুনে যদি আর একটা লোক বলে কোরআনে কিচ্ছু নেই, তো তিনি তো একজন পীর, যে বলছে সে শুনে যে বলবে সে তো মূর্খ। সেই মূর্খ লোককে বলার দায় কে নেবে? মিজানুর রহমান আজাহারি, তিনি মা খাদিজাতুল কুবরার ভার্জিনিয়া প্রশ্ন তুলেছেন। তো ওনার মতো একটা বক্তার কাছ থেকে বক্তৃতা শুই না, যদি একটা মূর্খ লোক এই জাতীয় কথা বলে, তো মূর্খ লোকটা তো মাইর খাবে, তাই না? আমির হামজা, উনি কী কী বলেন না বলেন আশা করি অনেকেই কম বেশি জানেন। আরেকজন 90 সালের যত ইতিহাস তুলে ধরেন, সেটা যাই হোক, ওনার কথা শুই না কেউ ধর্ম অবমাননা করতে যায় না, কারণ ওনার কথাগুলো অনেকটা হাস্যকর। কিন্তু আমির হামজা, তিনি কি হুজুরে পাককে সাংবাদিক বলেন নাই? তিনি কি এই জাতীয় অনেক কথা বলেন নাই? আফসারি হুজুর, ওনারা কি অনেক কথা বলেন নাই? যে এই সমস্ত বক্তব্য শুই না যদি এই দেশে কোনো মূর্খ অশিক্ষিত লোক, যারা কোরআন পড়ে নাই বা হাদিস সম্পর্কে জ্ঞান নাই, তারা যদি এই সমস্ত কথা রুডে কাটে বলে, তখন তো এটা কোরআন অবমাননা বলবো, হুজুরে পাককে নিয়ে কটূক্তি করা হবে। এই মৃত্যুর দায় কার? ইসলাম ধর্ম শান্তির ধর্ম। ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। দেখেন, এই দেশে মাজার ভাঙ্গা হয়, আবার একজনকে মাজারে গেলে শিরক, আরেকজনকে মাজার থাকলে ভালো। তো আপনারা নিজেরা নিজেদের ঘর ঠিক রাখতে পারতেছেন না, সেই দায় কি অন্যান্য ধর্মের লোকজনের উপরে চাপাইবেন? আপনারা আলেম সমাজরা এখনো ঐক্যবদ্ধ হইতে পারেননি, আপনাদের ঘর ঠিক নেই। আপনাদের ঘরেই কেউ বলতেছে ইসলাম কায়েম করতে হবে জাহাজের মাধ্যমে, কেউ বলতেছে ইসলাম কায়েম হবে শান্তির মাধ্যমে। এখন আপনাদের এই সমস্ত কথা শুনে সাধারণ লোকজন বিভ্রান্ত হইয়া যদি মারা যায়, সেই দায় কার?
এই দেশ স্বাধীন দেশ, সবাই বলে স্বাধীন। এই দেশে হিন্দুরা কীভাবে স্বাধীন আছে? এই দেশ থেকে হিন্দু জমিদাররা অনেক চলে গেছে জায়গা জমি ফালাইয়া। যদি হিন্দুরা স্বাধীন হইতো তাহলে তো তারা তাদের রায়ত বা গোলাম বা তাদের আশেপাশে ছিল, সেই হিসাবে এই জমিগুলো তাদের দখলে থাকতো। এই জমিগুলো কি তাদের দখলে নাকি মুসলমানদের দখলে? এই দেশ সকলকে সম অধিকার দেয়। এই সম অধিকার যে দেয়, এই দীপুচন্দ্র দাস প্রকাশ্যে তাকে যে পুরো হইল মবজাস্টিস হইল, এটা কি 1 মিনিটে হয়েছে? 24-এর লাল স্বাধীনতা, কোটা না মেধা। তো এখন যদি প্রশ্ন করা হয় কোটা না মেধা, লাশের হিসাব কি এক? লাশের হিসাব কি এক? রাজনীতির মারপেছে গুলিবিদ্ধ হইলেন হাদি। এটা আওয়ামী লীগ, বিএনপি, জামাতি ইসলাম, এনসিপি তাদের রাজনৈতিক ব্যাপার, কারণ আমি রাজনৈতিক মারপেছের এত গভীরে ঢুকি না। কিন্তু দেখেন, এক হাদির জন্য সরকার এত কিছু করতেছে, কারণ সে নেতা। জিপু কি, সে তো একটা সামান্য কর্মচারী। 2 বেলা ভাত যার লক্ষ্য, যে তার 2 বেলা আহারের জন্য চাকরিতে ব্যস্ত, যে নিরীহভাবে বাঁচার অধিকার কি এই দেশে হিন্দুর নাই? র্যাবের সদস্যরা ওনারা 10 জন লোককে আসামি ধরছেন, শুভকামনা। তো এই মব জাস্টিসের যে ভিডিও, এখানে কি 10 জন লোক ছিল? আর কিছু হইলে সরকারের পক্ষ থেকে বা অনেকের পক্ষ থেকে একটা কথা বলা হয়, এইখানে জনগণ উত্তেজিত হয়ে গেছে। আসলে কি জনগণ উত্তেজিত নাকি একটা গোষ্ঠী উত্তেজিত করতেছে? আর যদি একটা গোষ্ঠী উত্তেজিত করে আর জনগণই উত্তেজিত হয়, তো সরকারের কর্ম কি? এই দেশে সাধারণ হিন্দুদের নিরাপত্তা কে দিবে? কটূক্তি করলে ধর্ম অবমাননার দায়, বাড়িঘর জ্বালাও পোড়াও হয়। যে মন্দির যে ভাঙ্গা পড়ে, সেইখানে কি হিন্দুরা দেবতাদের অপমান হয় না? সম্মান দিলে সম্মান মিলে। এখন একটা হলো গিয়ে আপনারা জোর করে ইসলাম কায়েম করবেন, আর একটা হলো আপনারা শান্তির মধ্যে ইসলাম কায়েম করবেন। আপনারা যেভাবেই কায়েম করবেন, দয়া করে অন্ততপক্ষে আপনাদের একটা দিক নির্দেশনা তৈরি করেন। আপনাদের আলেম সমাজের এই তো ঠিক নেই। এক আলেমের বক্তব্যের সাথে যে আরেক আলেমের বক্তব্য মিলে, তো এই বক্তব্যগুলো শুনে যদি সাধারণ একটা মানুষ আশেপাশে ভুল করে, সেই দায় সেই লোকটাকে সাফার করতে হয়, তার ফ্যামিলিকে সাফার করতে হয়। তো আসলে এই যে মূর্খ লোকটা বললো, তার অপরাধটা কোন জায়গায়? আমি নিজেও জানি না দীপু দাস কি নিয়ে কটূক্তি করছে বা বিষয়টা কি। কিন্তু এখন যদি কটূক্তি প্রসঙ্গে যদি আসে, 70,000, 80,000, 1 লক্ষ টাকা দিয়ে একটা বক্তার বায়না করে আনা হয়, তাদের নিরাপত্তা দেওয়ানো হয়, তারা যখন কটূক্তি করে তখন সবাই মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলেন। তাদের কটূক্তির যদি কঠিন বিচার হইতো, তাহলে তো মূর্খরা এই সমস্ত করার সাহস পাইতো না, নাকি পাইতো? মামুনুল হক একবার বয়ান দিলেন, মাজার মূর্তি পূজা হারাম, ব্যাগটা ভাঙ্গা তছনছ করতে হইব। উনি আবার বলতেছেন যে আলাপ আলোচনার বিষয়। তো এখানে কি একটা সুষ্ঠুভাবে ঠান্ডা মস্তিষ্কে মুসলমান ব্যতীত অন্য সকল ধর্মের নিধনের একটা পরিকল্পনা চলতেছে না, যেখানে রাষ্ট্রযন্ত্র নীরব? হুজুরে পাককে অপমান করলে একটা লোকের শাস্তি হওয়া স্বাভাবিক, কেননা ধর্মের অনুভূতিতে আঘাত আনার রাইটস কারোরই নেই। কিন্তু যে ধর্মের নেতা নিজ ধর্মকে দেখা গেছে কটূক্তি করে, সেই নেতার কথা শুই না যদি অন্য কেউ কটূক্তি করে, সেই দায় কার? এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী কি ইসলামী কোনো বক্তার বিশাল কোনো শাস্তি দিচ্ছে হুজুরে পাককে অপমান করার জন্য, কুরআন অবমাননার জন্য? যে স্বাধীন দেশের বিচারের মানে কি কোটা না মেধা, সেই হিসাব?
এই দেশে কি হিন্দুরা বাঁচার অধিকার রাখে না? যদি না রাখে তো অবশ্যই সরকারের কাছে অনুরোধ, আপনারা এই দেশে হিন্দুদেরকে অন্য কোনো দেশে ট্রান্সফার করার ব্যবস্থা করেন, দয়া করে তাদেরকে প্রাণের নিরাপত্তা দেন। এই যে এত এত মন্দির ভাঙ্গা হইল, কই হিন্দু ধর্মের অবমাননার জন্য কয়জনের এরকম মব জাস্টিস হয়েছে? এখানে 1 থেকে 2 ঘন্টা সময় লাগছে, পুলিশ প্রশাসন নীরব, তার মানে নিরাপত্তা কে দিবে? সকলের কাছে অনুরোধ, এই ভিডিওটা শেয়ার করেন যেন এটা জাতিসংঘ পর্যন্ত যায়। সবাই ভালো থাকেন।